চৌধুরী ইংলিশ টিউটোরিয়ালে আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অন্তর্ভুক্ত নবম শ্রেণীর দ্বিতীয় লেসনের অল অ্যাবাউট এ ডগ, যেটা তোমরা প্রত্যেকেই জানো এজি গার্ডিনারে লেখা, তার দ্বিতীয় পার্টটি নিয়ে আলোচনা করছি। প্রথম পার্টে আমরা কিন্তু দেখেছি যে কন্ডাক্টর, বাস কন্ডাক্টর এবং একজন ফিমেল প্যাসেঞ্জার যিনি কিন্তু একটি কুকুর নিয়ে বাসে উঠেছিলেন, এইটার অপরাধে কিন্তু তাকে বাসের কিন্তু ছাদে করে একটি শীতার্ত রাত্রিতে কিন্তু যেতে হয়েছিল। এর ফলে কি হলো, কন্ডাক্টরের বিহেভিয়ারে নিয়ে প্রশ্ন উঠল এবং অন্যান্য প্যাসেঞ্জাররাও কিন্তু এটার সাফার করতে লাগলো। যেহেতু ছিল একটি শীতের রাত, স্বভাবতই সমস্যাটা আরও বেশি যাত্রীদের। এবং আমরা এবার দেখব 2 or 3 প্যাসেঞ্জার্স গট আউট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য নাইট। বাস ঝামেলার জন্য থেমে যাওয়ার ফলে 2 বা 3 প্যাসেঞ্জার কিন্তু ওই রাতের অন্ধকারে বাস থেকে নেমে চলে গেলেন। দ্য কন্ডাক্টর টার্নড অন দ্য পেভমেন্ট, ওয়েন্ট টু দ্য ড্রাইভার টু হ্যাভ আ টক উইথ হিম। কন্ডাক্টর কী করলেন, তিনি রাস্তার ওপর নেমে পড়লেন, নেমে পড়ে কি করলেন, ড্রাইভারের সাথে গিয়ে একটু ফিস ফিস করে কথা বলে নিলেন, আলোচনা করলেন। কি আলোচনা? অ্যানাদার বাস দ্য লাস্ট অন দ্য রোড ওয়েন্ট বাই। যখন তারা আলোচনা করছিলেন তখন কি করলো, আরেকটি বাস, সম্ভবত ওই রাস্তার শেষ বাস ওই রুটের, চলে গেল। ইট সিমড ইনডিফারেন্ট টু দ্য শাউটস অফ দ্য প্যাসেঞ্জার্স টু টপ। কী হলো, ওই বাসটাকে প্যাসেঞ্জাররা চিৎকার চেঁচামেচি করে থামানোর চেষ্টা করা সত্ত্বেও বাসটা কিন্তু তাদের চিৎকার বা আবেদনে কোনো কর্ণপাত করল না, চলে গেল। উদাসীনতা দেখালো, ইনডিফারেন্স থেকে ইনডিফারেন্ট কথাটা এসেছে। আ পুলিশম্যান স্ট্রোলড আপ অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর। একজন পুলিশম্যান যিনি ওখানে পাহারা দিচ্ছিলেন, যিনি ওখানে তার ডিউটি পালন করছিলেন, তিনি আসলেন বা ওই দরজা দিয়ে, বাসের দরজা দিয়ে উঁকি মারলেন। দ্য প্যাসেঞ্জার্স ব্রাস্ট আউট উইথ ইনডিগন্যান্ট প্রোটেস্টস অ্যান্ড অ্যাপিলস। তাহলে কি দাঁড়ালো, যাত্রীদের মধ্যেও ভীষণ ক্ষোভ, তারা তাদের রাগ, ক্ষোভ, আবেদন, আকুতি উগরে দিলেন ওই পুলিশম্যানটার প্রতি, জানালেন ওয়েল হিজ গট হিজ রুলস। এখানে হিজ মানে হি হ্যাজ গট হিজ রুলস। তখন পুলিশম্যানটা কি বললেন, কন্ডাক্টরকে উদ্দেশ্য করে বললেন তিনি তার রুলস জারি রেখেছেন। হি সেইড জেনিয়ালি, তিনি খুব প্লেজেন্টলি কথাটা বলে ফেললেন। তার দেন হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড আ ফিউ ইয়ার্ডস ডাউন দ্য স্ট্রিট, দেয়ার হি ওয়াজ জয়েন্ট বাই 2 more কনস্টেবলস। তিনি কি করলেন, তারপরে কিছুটা দূরে, রাস্তারই কিছুটা দূরে কিন্তু গিয়ে তিনি দাঁড়িয়ে থাকলেন, তার সাথে তখন যুক্ত হলো আরও 2 কনস্টেবলস। স্টিল দ্য লিটল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়াক টু অ্যান্ড ফ্রো লাইক আ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্টরি। যখন একটা সেই ক্যাপ্টেন একটা তার খেলার মাঠে, একটা টুর্নামেন্টে জয় হবে হবে ভাব, তখন তার মধ্যে যে জয়ের উল্লাসের মুহূর্ত তৈরি হয়, সেই রকম যেন মনে হচ্ছে তিনি জয়ী হয়েছেন। ক্যাপ্টেনটা রাস্তার এদিক ওদিক পায়চারি করতে লাগলেন। আর কুকুরটি কিন্তু আগেও আমরা দেখেছি উদাসীনতা। দ্য ডগ ইজ কমপ্লিটলি আনকনসিয়াস অফ হোয়াট ইজ হ্যাপেনিং নাও, এরকম ব্যাপারটা হয়েছে। আ ওম্যান প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবাভ দ্য গেল। গেল মানে এখানে ঝড় অর্থে ব্যবহার করা হয়েছে, একটা স্টর্ম, তার যেমন শো শো করে একটা শব্দ হয়, তার থেকেও যেন একজন ভদ্রমহিলা প্যাসেঞ্জারের ভয়েস বেশি ছিল। থ্রেটেনিং দ্য বাস কন্ডাক্টর, তিনি কি করলেন, বাস কন্ডাক্টরকে থ্রেট দিতে লাগলেন। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট। তিনি তার সিদ্ধান্তে অনড়, ফুটপাথের মতো শক্ত, তিনি শক্ত ছিলেন, আর বলছে রাত্রির মতোই তিনি কিন্তু ঠান্ডা ছিলেন। অর্থাৎ তিনি শান্তভাবেই শুনতে থাকলেন, কিন্তু তার কর্তব্যে, তার সিদ্ধান্তে তিনি কিন্তু অবিচল ছিলেন। বাট এবার বলছে
she expressed her anger to the 3 policemen who stood up the street watching the drama. ওই ভদ্রমহিলা কী করলেন তখন? তার ক্ষোভ, তার রাগ উগরে দিলেন ওই 3 জন পুলিশম্যানের প্রতি। তিনি রাগ দেখালেন, অভিযোগ করলেন, যারা কিন্তু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু নাটকটি দেখছিলেন। দেন শি কেম ব্যাক, কল্ড হার কম্প্যানিয়ন অ্যান্ড ভ্যানিস্ট। তারপরে তিনি ফিরে এলেন, তার সাথীদের ডাকলেন, সাথীকে, অ্যান্ড ভ্যানিস্ট, চলে গেলেন ভদ্রমহিলা। দ্য বাস ওয়াজ এমটিং, বাসটা কিন্তু আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছিল, শূন্য হয়ে যাচ্ছিল। আই উইল গো টু দ্য টপ, সেইড দ্য ইয়াং লেডি উইথ দ্য ডগ অ্যাট লাস্ট। ওই ভদ্রমহিলা শেষে, যিনি কুকুরটি নিয়ে এসেছিলেন, বললেন, আমি কুকুরটি নিয়ে ওপরেই যাচ্ছি। কিন্তু এখানে তো বাস কন্ডাক্টরের একটা নৈতিক যে মানবিকতা, সেটা নিয়ে প্রশ্ন উঠল। এখানে লেখক কিন্তু খুব ভালো অবজারভার, এবং এইটা তিনি বাস কন্ডাক্টরকে অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি দ্য ন্যারেটর টিচেস দ্য বাস কন্ডাক্টর হাউ টু বি ফ্রেন্ডলি, হাউ টু কিপ দ্য রুলস ইন আ ওয়ে অফ স্পিরিট। এটা তিনি কিন্তু দেখাচ্ছিলেন কীভাবে কঠোরভাবে কখনো আইন বা কোনো নিয়ম পালন করা যায় না, তাহলে কি হয়, একে অপরের সাথে দ্বন্দ্ব লেগে যায়। এমনভাবে আমরা নিয়মগুলো অবশ্যই আমরা পালন করব, কিন্তু এমনভাবে কর্তৃপক্ষের উচিত সেগুলো মানুষের ওপরে এমনভাবে মানে ছড়িয়ে দেওয়া, যাতে করে তারা হাসি মুখে মেনে নেন। এই শিক্ষাটাই কিন্তু গল্পের শেষে এজি গার্ডিনার কন্ডাক্টরকে শেখালেন, সেটা আমরা দেখব। said the young lady, I will go to the top, said the young lady with the dog at last, you will have pneumonia, the man said. এইটুকু পর্যন্ত ঠিকই ছিল। ভদ্রমহিলা বললেন, আমি কুকুরটি নিয়ে বাসের ছাদে যাচ্ছি। তখন ওই ব্যক্তি কি বললেন? the you will have pneumonia, the man said. তখন ব্যক্তি বললেন যে তোমার নিউমোনিয়া হবে। যখন এই কথাটা বলা হলো, স্বাভাবিকভাবে কি হবে? when she had disappeared up the stairs, যখন তিনি কি করলেন? বাসের ছাদে উঠে পড়লেন। দ্য কন্ডাক্টর কেম ব্যাক অ্যান্ড পুলড দ্য বেল, তখন তিনি কি করলেন? তিনি ফিরে এলেন, বেলটা বাজালেন। দ্য বাস ওয়েন্ট অন, বাসটি চলতে লাগলো। হি স্টুড ট্রাম্পেন্ট, তাকে মনে হলো তিনি যেন এবার জয়ী হয়েছেন, তিনি জিতে গেছেন। বিকজ হি হ্যাজ বিন এবল টু কিপ হিজ রুলস, এইটা তার মনে হয়েছে। হোয়াইল হিজ কন্ডাক্ট ওয়াজ ক্রিটিসাইজড ইন হিজ ফেস বাই দ্য প্যাসেঞ্জার্স। এজি গার্ডিনার এটাই শেখাতে চাইছেন, আমাদের আচরণ, আমাদের ব্যবহার আমাদের পরিচয় দেয়। এটা পরিচয় দেয় না কে কত উচ্চ শিক্ষিত, হ্যাঁ, কে কোন পরিবার থেকে, উচ্চ পরিবার থেকে এসেছে। এটা একজন মানুষ হিসেবে শিক্ষাদান করে তার আচরণ, এটাও তাই বলেছে। দেন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাবল অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার। তারপরে বাসের একটা প্রবলেম হলো, মাঝ রাস্তায় বাস সমস্যা হওয়ার পরে কন্ডাক্টর আবার ড্রাইভারের কাছে গেলেন, গিয়ে কী করলেন? তার সাহায্য নিলেন। মিন হোয়াইল, ইতিমধ্যে, ইট ওয়াজ আ লং জব, মিন হোয়াইল, অনেকটা সময় লাগলো। ইতিমধ্যেই, এই সময়ে, দ্য লেডি উইথ দ্য ডগ স্টোল ডাউন দ্য স্টেয়ার্স অ্যান্ড রি এন্টার দ্য বাস। যে ভদ্রমহিলা কুকুর নিয়ে ছাদে উঠে গিয়েছিলেন, চুপি সারে নেমে তিনি কিন্তু আবার বাসের মধ্যে গিয়ে বসলেন। ঠিকঠাকই চলছিল, আবার কন্ডাক্টর কিন্তু এটা দেখতে পেলেন না। ওয়েন দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট, তারপরে যখন ইঞ্জিনটা ঠিক করা হলো, দ্য কন্ডাক্টর কেম ব্যাক অ্যান্ড পুল দ্য বেল, তিনি তো খেয়াল করেননি, তিনি ইঞ্জিনটা ঠিক হলো, তিনি কি করলেন? ইঞ্জিনটা ঠিক হওয়ার পর কন্ডাক্টর ফিরে এলেন, মানে বাসে গেটে, অ্যান্ড পুল দ্য বেল, বেলটা আবার টানলেন। দেন হিজ আই ফেল অন দ্য ডগ, বাসটা আবার কিছুক্ষণ চলতে লাগলো। তারপরে কি হলো? তার চোখটি আবার কিন্তু সেই কুকুরের ওপরে এসে পড়েছে। অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট টু দ্য বেল রোপ এগেইন, আবার বেল দিলেন বাজিয়ে। ও খেয়াল করিনি কুকুরটি আছে,
আবার কিন্তু গাড়িটি থেমে গেল। দ্য ড্রাইভার লুকড রাউন্ড, ড্রাইভার আবার পেছনে তাকিয়ে দেখলেন কী ব্যাপার, এক্ষুনি তো বাস চলতে শুরু করে আবার থেমে গেল কেন? তখন কি হলো, দ্য ড্রাইভার লুক রাউন্ড, দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ। তখন বাস ড্রাইভারকে দেখালেন, কিন্তু কুকুরটি দেখা যাচ্ছে। কুকুরটি আবার বাসে ছিল, উঠে পড়েছিল, মানে বাসের ছাদ থেকে নেমে এসেছে। অ্যান্ড দ্য বাস স্টপড, বাস থেমে গেল। দ্য হোল স্ট্রাগল বিগ্যান অল ওভার ওয়ান্স এগেন। আবার পুরো ড্রামাটা চললো। কী ড্রামাটা? বাস থেমে গেল, ভদ্রমহিলার সাথে বাস কন্ডাক্টরের ঝামেলা, জোর করে তিনি আবার বাসে উঠলেন, আবার এইরকম এই পুরো নাটকটা চলতে লাগলো। দ্য কন্ডাক্টর ওয়াকড অন দ্য পেভমেন্ট, দ্য লিটিল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস। কী হলো, কী ড্রামাটা চলতে লাগলো আবার পুরো ঘটনাটা এখানে দেওয়া হচ্ছে। কন্ডাক্টর নেমে পড়লেন ফুটপাতের ওপরে, ছোট্ট ডগটি, কুকুরটি যে এই সম্পর্কে কিছুই জানে না, সে কী করলো, লাইটের দিকে পিটপিট করে তাকাতে লাগলো। আর ভদ্রমহিলা আবার ঘোষণা করলেন যে তিনি ছাদে যাবেন না, বাসের ছাদে আলটিমেটলি গেলেন। এটা দেওয়া আছে। দ্য লেডি এগেন ডিক্লেয়ার দ্যাট শি উড নট গো টু দ্য টপ অ্যান্ড ফাইনালি ওয়েন্ট। দ্য বাস ওয়াজ সুন এমটি, বাস ফাঁকা হয়ে গেল। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড। লেখক বললেন আমি ছিলাম শেষতম প্যাসেঞ্জার। আই হ্যাভ গট মাই রুলস, দ্য কন্ডাক্টর সেইড টু মি। তখন কন্ডাক্টর এই ন্যারেটারকে, এজি গার্ডিনারকে এসে নিজেকে জাস্টিফাই করে বলার চেষ্টা করলেন, আমি তো আমার রুল বজায় রেখেছি, জারি রেখেছি। দ্য কন্ডাক্টর সেই টু মি হি হ্যাড ওন হিজ ভিক্টরি বাট ফেল্ট দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি। এটাই বলা হলো। তিনি মনে করলেন তিনি তার নিয়ম রক্ষা করেছেন এবং তিনি কারোর সামনে নিজেকে আরও জাস্টিফাই করতে লাগলেন। রুলস আই সেইড, আমি বললাম রুলস আর নেসেসারি থিংস, অবশ্যই প্রয়োজন। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস, কিছু কিছু নিয়ম আছে যেগুলো কঠোর এবং তৎক্ষণাৎ, মানে আমাদের কিছু কিছু নিয়ম বা কিছু কিছু কর্তব্য, করণীয় কাজ কিন্তু আগে থেকে ঠিক করা থাকে না, তৎক্ষণাৎই আমাদের সিদ্ধান্ত নিতে হয়। লাইক দ্য রুল অফ দ্য রোড, রাস্তার মতোই কিন্তু ওগুলোও প্রযোজ্য। লেখক বলেন হুইচ ক্যানট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম। কিছু কিছু নিয়ম আছে যে নিয়মগুলো কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ মারামারি ছাড়া কিন্তু সেই নিয়ম কিন্তু ভাঙা যায় না। বাট সাম আর অনলি রুলস ফর ইউর গাইডেন্স, লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগস। কুকুর সম্পর্কে যে নিয়ম, সেটা কিন্তু কিছু কিছু নিয়ম আছে, সেগুলো কিন্তু অনলি রুলস ফর ইউর গাইডেন্স, আপনার গাইডেন্সের জন্য কিছু কিছু নিয়ম আছে। যেমন কুকুরের নিয়মটা, ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হিয়ার, আপনি কিন্তু এখানে আপনার কমন সেন্স ব্যবহার করতে পারেন বা পারতেন। এজি গার্ডিনার কন্ডাক্টরকে এটা এই শিক্ষাটা প্রদান করছেন। দে আর মিন টু বি অবজার্ভড ইন স্পিরিট নট ইন দ্য লেটার ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স। প্যাসেঞ্জারদের কমফোর্টের কথা, তাদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে আপনি কিন্তু আপনার এই বাসের নিয়ম বা কুকুরের যে নিয়ম, এটা কিন্তু খুব একটা কী বলবো, একটা আনন্দের সাথে কিন্তু রক্ষা করতে পারা যেত, রাফ হয়ে নয়। এই শিক্ষাটা প্রদান করার চেষ্টা করলে ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, আপনি আপনার নিয়ম, বাসের রুলস আপনি রক্ষা করেছেন, কিন্তু তার মধ্যে যে স্পিরিটটা ছিল, রুলস রক্ষা করার মধ্যে যে স্পিরিটটা ছিল, এই স্পিরিটটাকে আপনি কিন্তু নষ্ট করেছেন। বাট ব্রোকেন ইট স্পিরিট, ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ এ লিটল গুড উইল অ্যান্ড গুড টেম্পার। আপনার অবশ্যই আপনার কর্তব্য, আপনার নিয়ম, আপনার শৃঙ্খলা, আপনার দায়িত্ব, রুলস অফ দ্য রোড অ্যান্ড রুলস অফ দ্য ডগ অবশ্যই কিন্তু রক্ষা করা প্রয়োজন, এটা কিন্তু মনে রাখাও প্রয়োজন। কিন্তু তার সাথে আপনার প্রয়োজন ভালো ইচ্ছা শক্তি আর গুড টেম্পার প্রয়োজন। অর্থাৎ ভালো সুন্দর মুখের ভাষা দিয়ে মানুষকে সুন্দরভাবে বুঝিয়ে, খুব একদম ইনা ট্রু স্পিরিট যদি এটা করেন, তাহলে তার যে রেশ সেটা কিন্তু ব্রেক করে না। এটার ক্ষেত্রে কিন্তু তাই হয়েছে, এটাই আপনার ভুল ছিল। হি টুক ইট ভেরি ওয়েল, তিনি আমার এই কথাটা খুব সুন্দরভাবে নিলেন। অ্যান্ড ওয়েন আই গট অফ দ্য বাস হি সেইড, যখন আমি বাস থেকে নেমে গেলাম তখন তিনি কি করলেন, তিনি আমাকে বললেন গুড নাইট, কোয়াইট অ্যামিয়েবলি, খুব একটা ফ্রেন্ডলিভাবেই কিন্তু তিনি আমাকে আন্তরিকতার সাথেই কিন্তু
এই কথাটি বললেন। অর্থাৎ তিনি কিন্তু এজি গার্ডিনারের কিন্তু এই শিক্ষাটা কিন্তু গ্রহণ করলেন। তাহলে কন্ডাক্টরের এই কমন সেন্সটার একটা অভাব ছিল, যেটার জন্য আমাদের সমাজেও কিছু কিছু ক্ষেত্রে আমরা ঘটে দেখেছি যে একটা সাধারণ কমন সেন্স, একটা সাধারণ মানে একটা রুমাল চুরি নিয়ে তুমুল কাণ্ড বেড়ে গেল, তা না, খুব একটা সাধারণ কমন সেন্স ব্যবহার করে কিন্তু লেখক কিন্তু এটা তাকে বোঝার চেষ্টা করতে বললেন। এটাই হচ্ছে গল্পের সার্থকতা। আমরা অনেক সময় নিয়ম, বাসে উঠতে গেলে সিট নিয়ে মারামারি, ট্রেনেও অনেক সময় হয়, রাস্তায় হয়, পথ চলতে গেলে নানান রকম সমস্যা আসবে, কিন্তু উপস্থিত বুদ্ধি ভালো ব্যবহার করে যদি মানুষের সাথে মানুষ যদি চলতে পারে, তাহলে কিন্তু সেটাই হবে আমাদের প্রকৃত শিক্ষা। তোমরা সবাই ভালো থেকো, এই গল্পটি সুন্দর করে পড়ো, এর থেকে প্রশ্ন উত্তর নিয়ে আমি পরে আলোচনায় আসব, এবং তোমরা খুব ভালো থেকো। বাই।